বন্ধুরা, আমার বাড়িতে অনেক বড় সিম গাছ, তাই একদিন পিসিমা এসে বলল সিম বাটা করে খাওয়াতে। কিন্তু আমরা তো সিম বাটা কোনোদিন খাইনি, তাই আজ আপনাদের শেয়ার করতে চলে আসলাম পিসিমার এই সিম বাটা রেসিপি। পিসিমা এও বলল এই রেসিপি একবার খেলে অন্য খাবার আর মুখে রুচবে না। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, আমাদের বাড়ির গাছের সিম পেরেছি, একদম কচি কচি। বাড়িতে গাছ না থাকলে এরকম কচি কচি সিম পাওয়া যায় না, তাই আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন। আমি 1 কিলো সিম নিয়েছি। সিমটার এ মাথা ও মাথা ছুলে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিলাম। তারপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 কোয়া মতন রসুন। গোটা গোটা রসুনগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজার পর দিয়ে দেবো এই সিমগুলো, ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার ভালোভাবে একটু নাড়িয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। আশা করি লক্ষ্মীর রান্নাঘরের নতুন সদস্য হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন সাবেকি রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে অতি সহজে। 1 থেকে 2 মিনিটের মতন কড়াইতে সিমগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 2 বাটি জল। 2 বাটি জল দিয়ে আমি ঢেকে রাখলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখুন সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন জল বেরিয়ে এসেছে। ভালোভাবে দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে সিমগুলো তুলে নেব। সেদ্ধ করা সিমগুলো আমি বেটে নেব, শিলনোড়ায় আমি বেটে নেব। শিলনোড়ায় বাটলে রান্নাটা খেতে ভালো লাগে। আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারবেন, কিন্তু আমি হাতেই বেটে নিলাম। সিমটা পুরোটা বেটে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার ভালোভাবে ফোড়নটা ভেজে নিতে হবে। কাঁচা হলুদের গন্ধ না আসে তার জন্য তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম সিম বাটা দিয়ে ভালোভাবে এবার তেলের মধ্যে কষাতে হবে। খুব সুন্দর বন্ধুরা রেসিপিটা, আর খেতেও দারুণ বন্ধুরা। এরপর আমি 3 থেকে 4 মিনিটের মতন এরকমভাবে সিমটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব বা কষিয়ে নেব। সিমটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচের মতন গরম মশলা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে আর একটুখানি সিমটা একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা সিম বাটা। পিসিমার খুবই পছন্দের এই সিম বাটা, আপনাদেরও পছন্দ হবে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। পাশে থাকুন। নমস্কার।